Hello everyone, Assalamu alaikum. This video is about how do I travel with my cats in cabin from Bangladesh to Canada. Yes, you hear it right. I travel with my two Persian cat from Bangladesh to Canada and they were with me all the time in plane and আমি এক সেকেন্ডের জন্য ওদেরকে আমার থেকে আলাদা হতে দেইনি and obviously I have to pay for this and in this video I will explain every steps that I have followed to come here. So the first thing is তুমি যদি আসলে একদমই ডিটারমাইন থাকো যে হ্যাঁ তুমি সামনে যত ঝামেলাই আসুক তুমি সবকিছু হ্যান্ডেল করবা তাহলেই তুমি প্রসেসটা স্টার্ট করো and second thing is তোমার ক্যাট যদি ফিজিক্যালি হেলদি থাকে প্রপারলি অ্যাক্টিভ থাকে তাহলেই তুমি ওকে নিয়ে এত বড় জার্নি করার প্ল্যানটা করো আদারওয়াইজ আই ওন্ট রিকমেন্ড কজ বিটি টু কানাডা অলমোস্ট 20 আওয়ার্স প্লাস জার্নি 20 ঘন্টার উপরে তোমার বিড়াল একটা কেজের মধ্যে আটকা থাকবে অ্যান্ড ও যদি হেলদি না থাকে অ্যাক্টিভ না থাকে ট্রাভেল ফ্রেন্ডলি না থাকে তাহলে ও তোমাকে অনেক বদার করবে অ্যান্ড তখন তোমার কোনো কিছুই করার থাকবে না সো রিসেন্টলি যদি তোমার ক্যাটের কোনো মেজর ট্রিটমেন্ট হয়ে থাকে আগে ওকে ফিজিক্যালি অ্যাক্টিভ করো স্টেবল করো তারপর ওকে নিয়ে এত লং জার্নি করার প্ল্যানটা করো and last and most important thing is you have to be financially stable enough to maintain your cat's expense in abroad cause vet cost isn't much cheap enough so এখন মেইন প্রসেসে আসি সবার যা যা কোশ্চেন ছিল কি কি ডকুমেন্ট লাগবে কি কি রুলস মেইনটেইন করতে হবে and কস্ট কত পড়েছে so first step is documents that you need to fly microchip number vaccination card by government certified vet or you can call pet passport health certificate by government certified vet, NOC, civil aviation letter, quarantine certificate from airport. Second step is rules you have to maintain. Number 1, must be vaccinated before 2 months to fly. That means তুমি minimum 2 মাস আগে তোমাকে ভ্যাকসিনেট করে নিতে হবে rabies and flu. Number 2, cat weight around 1 to 8 kg allow in cabin. That means 1 থেকে 8 কেজির মধ্যে বিড়ালকে কেবিনে অ্যালাউ করে তোমার বিড়াল যদি 1 থেকে 8 কেজির মধ্যে হয় তাহলে তুমি ওকে কেবিনে নিতে পারবা আদারওয়াইজ ওকে কার্গোতে নিতে হবে নাম্বার 3 প্রি বুকিং ফর ক্যাট সিট বিফোর বাই ইয়োর ওন টিকিট দ্যাট মিনস তুমি তোমার নিজের টিকিট কেনার আগে ক্যাটের টিকিট বুক করতে হবে তারপর ওই ফ্লাইটে তোমার নিজের টিকিট কিনতে হবে অ্যাট লাস্ট ক্যারিয়ার ডাইমেনশন ফলো প্লেনের একটা ডাইমেনশন দেওয়া থাকে তুমি যে এয়ারলাইন্সে যাচ্ছ এয়ারলাইন্সের ক্যাটের ডাইমেনশন দেওয়া থাকে ওই সাইজ অনুযায়ী তোমাকে ক্যারিয়ার কিনতে হবে লাস্ট পয়েন্ট ইজ কস্ট ফর আ সিঙ্গল ক্যাট অনেকেরই কোশ্চেন ছিল জানার একটা বিড়াল নিতে কেমন খরচ পড়বে আমি যেহেতু 2টা বিড়াল এনেছি সো আমি আমার একটা বিড়ালের খরচ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তোমাদের কারেন্ট সিচুয়েশন ওয়াইজ কস্টগুলো চেক করে নিবা কজ এটা আপ ডাউন হতে পারে ভ্যাকসিন করতে 1500 থেকে 2000 টাকা লাগে র্যাবিস অ্যান্ড ফ্লু ভ্যাকসিন যে কোনো ভেটের কাছে গেলেই করতে পারবা মাইক্রোচিপ 3000 টাকা করে করেছি এনওসি 2000 টাকা নিয়েছে আমি একটা ধানমন্ডির ভেটের মাধ্যমে করেছি তোমরা যদি নিজেরা যে করতে পারো এনওসি তাহলে হয়তো 2000 টাকা নাও লাগতে পারে আমার সময় ছিল না কোয়ারেন্টাইন সার্টিফিকেট করতে আমার 2000 টাকা নিয়েছে এটা আমাকে এয়ারপোর্টে দিতে হয়েছে ক্যাট ক্যারিয়ারের জন্য আমি 2 থেকে 3500 টাকা বাজেট রেখেছিলাম এর মধ্যে আমি একটা ক্যারিয়ার কিনেছি ক্যারিয়ারটা অবশ্যই ভালো একটা ক্যারিয়ার কিনবা কারণ এটার ভিতরে তোমার ক্যাট অনেকক্ষণ ট্রাভেল করবে সো যাতে এটা ওর কমফোর্টেবল হয় এরকম দেখে কিনতে হবে অ্যান্ড অবশ্যই প্লেনের ডাইমেনশন অনুযায়ী অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট খরচ বিড়ালের টিকিট প্লেনের টিকিট আমি টার্কিশ এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো এয়ারলাইন্স খুঁজে পাইনি রিসার্চ করে যারা কিনা বিড়ালকে কেবিনে অ্যালাউ করবে সো টার্কিশ এয়ারলাইন্সই একমাত্র এয়ারলাইন্স যারা বিড়ালকে কেবিনে অ্যালাউ করে যদি সেটা 1 থেকে 8 কেজির মধ্যে হয় তাহলে সো আগে তোমাকে বিড়ালের সিট বুক করতে হবে তারপর ওই ফ্লাইটেই তোমাকে তোমার সিট বুক করতে হবে বিড়ালের টিকিট তোমার টিকিটের টাকা দুইটা কিন্তু আলাদা তোমার টিকিটের সাথে বিড়ালের টিকিটের কোনো সম্পর্ক নাই বিড়ালের টিকিট বুক করে তারপর তোমার টিকিট ওই ফ্লাইটেই বুক করতে হবে আমার বিড়ালের টিকিটের জন্য বাংলাদেশ এয়ারপোর্টে পে করতে হয়েছিল 48,000 টাকা টার্কিশ এয়ারলাইন্সের অ্যান্ড আমার ট্রানজিট ছিল ইস্তাম্বুলে আমাকে পে করতে হয়েছে $300 ইউএসডি সো তোমাকে বিড়ালের টিকিটের জন্য 80 থেকে 1 লাখ টাকা ধরে রাখতে হবে তোমার টিকিটের টাকা ছাড়া সো এখন আমি তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব যেগুলো আমি ফ্লাই করার আগে আমি কোথাও খুঁজে পাইনি সো যেগুলো আমি ফেস করেছি আমি ওগুলো তোমাদেরকে চিন্তা করলাম শেয়ার করে দিই সো দ্যাট তোমাদের হেল্প হবে
ফার্স্টে আমি এনওসিতে ডোমেস্টিক শর্ট হেয়ার নামটা মেনশন করেছি। এনওসিতে আমার বিড়াল হচ্ছে পার্সিয়ান ক্যাট। সো পার্সিয়ান নামের কোনো বিড়ালকেই কোনো এয়ারলাইন্সে অ্যালাউ করবে না। সো এনওসিতে পার্সিয়ানের জায়গায় ডোমেস্টিক শর্ট হেয়ার, তোমার বিড়াল যদি দেশি বিড়াল হয় ওইটাকেও তুমি ডোমেস্টিক শর্ট হেয়ার দিবা। তোমার ক্যাট যদি পার্সিয়ান ক্যাট আর অন্য যে কোনো ব্রিড হয় এটাকে তুমি ডোমেস্টিক শর্ট হেয়ার বা ডোমেস্টিক লং হেয়ার মেনশন করে দিবা, তাহলেই একমাত্র এয়ারলাইন্সে অ্যালাউ করবে। অ্যান্ড কোনো জায়গায় আমাকে বিড়াল বের করে চেক করেনি ব্রিড কি অ্যান্ড ডকুমেন্টসে কি লেখা আছে, সবগুলো স্টেপে আমাকে শুধু ডকুমেন্টসটাই ফলো করেছে, চেক করেছে। আই রিসার্চ আ লট, বাট আমি টার্কিশ এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো এয়ারলাইন্সই খুঁজে পাইনি যারা কেবিনে অ্যালাউ করবে পেট। সো যদিও আমরা জানি টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ডিলে হয়, সার্ভিস খুব একটা ভালো না, বাট আমি যেহেতু অন্য কোনো এয়ারলাইন্স খুঁজে পাইনি আমার সাথে আমার বিড়াল থাকবে ওই রকম, সো আমি একটা জিনিস তোমাদেরকে শেয়ার করব যে তোমরা ফ্লাইট ডিলে হলে তোমাদের ক্যাটকে যাতে ফিড করতে পারো এরকম কিছু ড্রাই ফুড সাথে রাখবা যাতে তোমরা ওদেরকে খাওয়াতে পারো, কারণ টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নিয়ে কোনো কিছু বলার নাই, আসলে ফ্লাইট অনেক ডিলে হয়। সিভিল এভিয়েশন লেটার অ্যান্ড হেলথ সার্টিফিকেটের জন্য কোনো পেমেন্ট লাগে না, তুমি জাস্ট অ্যাপ্লাই করবা তোমার সবগুলো ডকুমেন্টস দিয়ে, তাহলেই তুমি ওগুলা কাগজগুলো পেয়ে যাবা। প্রিপ্যাড ইউজ করবা অবশ্যই, অনেক লং টাইম জার্নি, সো সাথে অনেকগুলা প্রিপ্যাড রাখবা। ক্যাট স্প্রে করা আর নিউটার করা দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি সাজেস্ট করব ফ্লাই করার মিনিমাম 1 মাস আগে থেকে প্রসেসগুলো স্টার্ট করার জন্য। আচ্ছা সব তো বললাম, সো আমার একটা এক্সপিরিয়েন্স এখন তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন এগুলা ঘাটাঘাটি করি আমি কোথাও কোনো প্রপার ভিডিও পাচ্ছিলাম না, কোনো ডকুমেন্টস পাচ্ছিলাম না যে কি রুলস ফলো করতে হবে, কিভাবে কোন স্টেপের পর কোন স্টেপে যেতে হবে। সো দ্যাট আমাকে অনেক হ্যাসেল করতে হয়েছে সবগুলোর একসাথে ইনফরমেশন কালেক্ট করতে। সো আমি একটা ধানমন্ডিতে একটা পেট কুরিয়ার সার্ভিস আছে, আমি নামটা মেনশন না করি এই ভিডিওতে, আমি ওদের কাছে যাই অ্যান্ড আমি ওদেরকে বলি যে আমি বাংলাদেশ থেকে কানাডায় আমার বিড়াল আনতে চাই, পার ক্যাট আমার কেমন খরচ পড়বে, অ্যান্ড দে চার্জ মি 25K, 25,000 টাকা পার বিড়ালের জন্য আমাকে চার্জ করে। আমি ওদেরকে জিজ্ঞেস করেছি আমাকে ওরা কি কি সার্ভিস প্রোভাইড করবে, আই ওয়াজ ওকে উইথ 25,000। হ্যাঁ, আমি ওদেরকে জিজ্ঞেস করি আমাকে কি কি সার্ভিস প্রোভাইড করবে, অ্যান্ড ওরা আমাকে জাস্ট ভেটেরিনারি 3টা কাজ করে দিবে বলছে। আমাকে ওরা ভ্যাকসিনেট করে দিবে, যদিও আমার বিড়াল আগে থেকেই ভ্যাকসিনেট ছিল, সেই সার্ভিসটা আমার লাগতেছে না। ওরা আমাকে গভর্নমেন্ট সার্টিফিকেট দিবে, গভর্নমেন্ট হেলথ সার্টিফিকেট, যেটা তোমরা এটা বঙ্গবাজারের পিছনে যে সেন্ট্রাল ভেটেরিনারি ক্লিনিক আছে ওইখানে গেলেই পেয়ে যাবা, পুরান ঢাকায় সরকারি হাসপাতাল ওইটা, ওইখান থেকে গভর্নমেন্ট হেলথ সার্টিফিকেটটা নিতে হয়। সো ওরা ওইটা প্রোভাইড করবে যেটার জন্য কোনো পেমেন্ট লাগে নাই আমার, অ্যান্ড ওরা আমাকে এনওসি দিবে, জাস্ট এই 3টা জিনিস দিবে, অ্যান্ড এই 3টা জিনিসের জন্য ওরা 25,000 টাকা চার্জ করেছে। দে ওন্ট গিভ মি সিভিল এভিয়েশন লেটার, ওরা আমাকে কোয়ারেন্টাইন সার্টিফিকেটও দিবে না, যেটা হচ্ছে যেই 2টা কাজই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সিভিল এভিয়েশন লেটার ছাড়া আমি প্লেনে বিড়াল অ্যালাউই করবে না, আমাকে কার্গোতে নিতে হবে। আর কোয়ারেন্টাইন সার্টিফিকেট ছাড়া তোমার অনেক ঝামেলা হবে, লাইক তোমাকে এয়ারপোর্ট থেকে বিড়ালকে বের করতে দিবে না, ওকে কোয়ারেন্টাইনে রেখে দিবে 14 দিন বা 15 দিন ওদের ইচ্ছা মতো এরকম। সো কোয়ারেন্টাইন সার্টিফিকেটটা মাস্ট, অ্যান্ড সিভিল এভিয়েশন লেটার ছাড়া কেবিনে বিড়ালকে ফ্লাই করতে দেয় না। সিভিল এভিয়েশন লেটার ছাড়া বাকি সব কিছু দিয়ে তুমি কার্গোতে বিড়ালকে নিতে পারবা। সো মেইন যে 2টা জিনিস, এই 2টা জিনিসই ওরা দিবে না। সো আমি সব কিছু কাউন্ট করে দেখলাম যে আমার ভেটেরিনারি কস্ট অ্যান্ড সব কিছু মিলায় 25,000-এর নিচে পড়তেছে, ওরা আমাকে এয়ার টিকিটও বুক করে দিবে না। সো আমি যদি শুধুমাত্র এই 3টা কাজের জন্য 25,000 টাকা পে করি, তারপর সিভিল এভিয়েশন লেটার নিতে হবে, কোয়ারেন্টাইন সার্টিফিকেট নিব, এয়ার টিকিটও আমি আলাদা বুক করব, সো পার ক্যাট আমার 1.5 লাখ টাকার মতো পড়ে যাচ্ছে। যেহেতু আমি 2টা বিড়াল নিয়ে এসেছি আমার জন্য অনেক বেশি কস্টলি হয়ে যাচ্ছিল, তাই আমি সবগুলা কাজ নিজেই করেছি। আমি ফ্লাই করার আগে কোথাও কোনো প্রপারলি গাইডলাইন পাইনি, কোনো ভিডিও পাইনি যেখানে আমি সবগুলো ইনফরমেশন একসাথে পাবো। সো আমাকে স্টেপ বাই স্টেপ সব কিছু এক্সপিরিয়েন্স করে জানতে হয়েছে। অ্যান্ড আমি বিদেশে আসার পর আমি এত রিকোয়েস্ট মেসেজ পেয়েছি অ্যান্ড ফোন কল পেয়েছি যে আমি কিভাবে নিয়ে এসেছি, তোমরাও জানতে চাচ্ছ আমার কাছে। সো একজন করে আমার সবাইকে এত
এক্সপ্লেইন করা পসিবল না, দ্যাটস ওয়াই তোমাদের সবার জন্য সবার সব কোশ্চেনের অ্যান্সার আমি একটা ভিডিওতে দিয়ে দিলাম। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা। থ্যাংকস ফর ওয়াচিং।